মরুভূমির মধ্যে চরম পর্যায়ে দুলু বালুর সাথে কিন্তু কাজ করে যাচ্ছে আমাদের বাংলাদেশের অনেক লোক। 4-5 বছর যাবত এইখানের মধ্যে আটক রয়েছে। গেট অল টাইম তালা মারা থেকে এখান থেকে বের হতে হলেও খুব মারাত্মক গাড়ি আসছে যেটা কিনা মানুষকে কাজে নিয়ে যায়। এই যে আরেকজন লোক, ও কিন্তু কালকে রাত 2 বার ফিট হয়েছে, তো তাকে আমরা সুস্থ করার চেষ্টা করেছি। নতুন বাঙালি এসে এখান থেকে চলে যায়, যারা পুরাতন বাঙালি আছে ওদের পাসপোর্ট ওরা কিন্তু জিম্মি করে রেখেছে, যার কারণে পুরাতন বাঙালি এখান থেকে বের হতে পারতেছে না। কারণ এখান থেকে বের হওয়া একটা স্বপ্নের মতো। আমাদের মধ্যে একজনের অবস্থা একদম সিরিয়াস হয়ে গিয়েছিল। তো ভিউয়ার্স, আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি আমাদের বিশ্বের বৃহত্তম মরুভূমি সাহারা মরুভূমি। তো আমরা রওনা হয়েছি বেঙ্গাজি থেকে সাহারা মরুভূমির উদ্দেশ্য। তো আমাদের যেতে প্রায় 17 ঘন্টার মতো সময় লাগবে বেঙ্গাজি থেকে সাহারা মরুভূমি। তো আমরা গাড়ি হয়ে রওনা হয়ে গেলাম। তো চলুন দেখে আসি আজকে সাহারা মরুভূমি একটি কোম্পানির মধ্যে আমাদের সাথে কি করা হয়েছিল। A to Z জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন জানতে হলে সাহারা মরুভূমি কোম্পানিতে কি হয়েছিল আমাদের সাথে, এবং সাহারা মরুভূমিতে কিছু পরিমাণ লোককে আটক করে কিভাবে অত্যাচার নির্যাতন করা হয় সব কিছু এক্সপ্লেন করব আজকের এই ভিডিওতে। বালু, মারাত্মক বালু, মরুভূমির বালু, এইগুলো আসলে নাকে মুখে আইসা লাগে, যা আসলে বলার বাইরে। আর এই যে এখানে আসলে মানুষকে এনে একরকমের অত্যাচারই করা হয়। এই যে দেখুন, তো এইগুলা এই ক্যান্টিনের মধ্যে মানুষকে রাখা হয়, বলতে ওইখানে থাকবে তারা। ওইখান থেকে বের হলেই ভাইয়া দুলা আর দুলা, কি বলবো বলার বাইরে। আর মনে করেন যে রুমের ভিতরে কোনো বেড নাই, কম্বল নাই। রাতে, এটা কিন্তু সাগরের পাশে, রাতে এত পরিমাণে ঠান্ডা লাগে বলার বাইরে। আমরা কালকে রাত্রে এখানে এসেছি, কিন্তু কোনো ধরনের কম্বল পাইনি, কিচ্ছু পাইনি। তারপরে আমরা খুব সারাটা রাতে আমাদের মধ্যে একজনের অবস্থা একদম সিরিয়াস হয়ে গিয়েছিল, এই যে এরকম ক্যান্টিনের মধ্যে থাকার জন্য গিয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছেন ওখানকার গেট, এখানে গেট অল টাইম তালা মারা থেকে এখান থেকে বের হতে হলেও খুব মারাত্মক। সো আমরা অলরেডি চেষ্টা করতেছি এখান থেকে বের হওয়ার জন্য। আমরা যাদের সাথে কথা বলে এখানে এসেছিলাম লিবিয়াতে, সো তাদেরকে আমরা আলাপ করেছি যে আমাদের এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের করতে হবে, কারণ এখানে পরিস্থিতি খুব ক্রিটিক্যাল ভাই, প্রতি মিনিটে মিনিটে। কারণ মরুভূমি বুঝতেই পারছেন, বাতাসের সাথে শুধু বালু বয় ভাই, বালু আর বালু, বালু আর বালু। এখানে কি বলবো ভাই, এখানে আপনি কোনো জায়গায় গিয়ে শান্তি পাবেন না। এই যে দেখুন, এই জায়গাটা আসলে ভাই একটা বস্তির মতো, কি বলবো আপনাদের। এই বলা বাইলে প্রতিদিন সকাল 6টার সময় এসে ওরা কাজে নিয়ে যায়। কাজে নিয়ে গিয়ে যদি মনে করেন যে কোনো নতুন বাঙালি এসে এখান থেকে চলে যায়, যারা পুরাতন বাঙালি আছে ওদের পাসপোর্ট ওরা কিন্তু জিম্মি করে রেখেছে, যার কারণে পুরাতন বাঙালিরা এখান থেকে বের হতে পারতেছে না। তো আমরা কিন্তু ওদের হাতে আমাদের পাসপোর্টগুলো দেই নাই। তো আমরা এখান থেকে অবশ্যই বের হয়ে যাব। আর যারা পাসপোর্ট দিয়ে যায় তারা এখান থেকে কখনো বের হতে পারে। আর যদি কোনো বাঙালি, নতুন বাঙালি এসে চলে যায়, তাহলে পুরাতন বাঙালির উপর অত্যাচার করা হয়, বুঝতে পারছেন আশা করি। তো এখন একজন মিশরে আসছে, তো আমি ক্যামেরাটা বন্ধ করে দেবো। এই যে আমাদের পাশে রয়েছেন এই যে মুসাফির ভাইয়ের অবস্থাটা আপনারা দেখতেই পাচ্ছেন গাই। এখন আমাদের মুসাফির ভাই কিছু কথা আপনারা শুনতে পারবেন এই সাহারা মরুভূমি সম্পর্কে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এই মুহূর্তে যারা আমার কথাগুলো শুনবেন সবাইকে আমার সালাম, তারা সবাই আমার সালাম নেবেন। আর আমাদের জন্য দোয়া করবেন। ঠিক, তবে অনেক ধুলাবালু বেশি। আর আমাদেরকে যে কথা হয়ে আনছে, এই কথা কিন্তু আসলে বাস্তবে এটা দিছে না। মানে বাস্তবে আমরা কল্পনা যা করি তা কিন্তু বাস্তবে রূপ দেয় না। এখন আমাদের একটাই কথা, আর আমাদের মতো যদি চাকরি দেন, বাংলাদেশে আমরা সবসময় দেখেছি মলম পার্টি, এই লিবিয়াতে আইসা হবেন লঙ্গি পার্টি, যে আমরা বর্তমানে লঙ্গি পালাই। আশা করি আমাদের মুসাফির ভাইয়ের কথা বুঝতে পারছেন। আর ওই যে এখন বর্তমানে কিন্তু আমরা আছি একটি বাথরুমের মধ্যে, আর দেখতে পাচ্ছেন বাথরুমের অবস্থা, বালু ধুলাবালি। এখানে কিন্তু এই দেখুন, যারাই আসতে চান কেউ আসবেন না ভাই। আর বর্তমান পরিস্থিতিতে না আসাটাই ভালো। আর তো একদিন পরে আসি, এগুলা তো ভাই নর্মাল দেখাইতে পারছি। টাকা জায়গা কোম্পানি, কোন কোম্পানি চাকরি না দেওয়ার লাগে এই যে টাকার, এই লুঙ্গি জায়গা টাকার ব্যাপারগুলো দেখা যায়। জি ভাই, তো আমরা এখন আমাদের যে রুমে দেওয়া হয়েছে, আমরা এই রুমটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমাদের সাথে দেখুন, এই যে মুখ ঘুরে ফেলেছি, তার কারণ হচ্ছে এখানে এই মারাত্মক পরিমাণে দেখতে পাচ্ছেন এই কন্টেনারগুলোর মধ্যে কিন্তু কত মানুষেরা থাকে। এইগুলোর মধ্যে কিন্তু বাঙালি থাকে, যাদের
জিম্মি করে রাখা হয়েছে, যার কারণে ওরা যেতে পারতেছে না। দেখুন রুমের অবস্থা দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন। এই যে এখানে আমাদের একজন লোক, এই যে একজন লোক শুয়ে আছে, এখানে অবস্থা আসলে খুব খারাপ, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু আসলে থাকার মতো কোনো অবস্থা নাই বস। আমি আপনাদেরকে সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই, আর আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে কিরকম পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম, বা মুসাব্বির ভাইয়ের কথা শুনেছেন। এই যে আরেকজন লোক, ও কিন্তু কালকে রাত 2 বার ফিট হয়েছে, তো তাকে আমরা সুস্থ করার চেষ্টা করেছি। আর এই যে আরেকটি হিটার, আরেকজনকে খুব জোর মিনতি করে আমরা এনে তাকে মানে সুস্থ করার চেষ্টা করেছি। মোটামুটি সে এখন ভালো রয়েছে। আর এখানে পানিটাও তেমন লবণাক্ত পানি, কি বলবো, এইগুলো আসলে সব বলার বাইরে। আর এই যে আমি দেখাচ্ছি মরুভূমি, আপনারা ব্যাক ক্যামেরার ভিডিওগুলো দেখুন। আপনারা ব্যাক ক্যামেরার মাধ্যমে যে ভিডিওগুলো দেখতে পারতেছেন, যে চিত্রটি দেখতে পারতেছেন, এইটি আসলে মরুভূমির মধ্যে তৈরি করা হয়েছে একটি কোম্পানি, যেখানে শুধু দুলু আর দুলু। এই মরুভূমির মধ্যে চরম পর্যায়ে দুলু বালুর সাথে কিন্তু কাজ করে যাচ্ছে আমাদের বাংলাদেশের অনেক লোক। তো ওদের সাথে আসলে আমি আপনাদেরকে কথা বলতে পারতেছি না বা কথা বলাতে পারতেছি না। এর মেন রিজন হচ্ছে ওরা ক্যামেরার সামনে কেউ আসতে চাইতেছে না, যার কারণে আমি ওদের সাথে আপনাদের কাউকেই আলাপ আলোচনা করাতে পারিনি। তো এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আমি কিছু কিছু লোকের সাথে আমি কথা বলেছি, এবং আমি যতটুকু জানতে পেরেছি ওরা অনেক দিন যাবৎ, প্রায় 4-5 বছর যাবৎ এইখানের মধ্যে আটক রয়েছে। এর মেন কারণ হচ্ছে ওদের পাসপোর্ট জিম্মি করে রেখেছে। এই যে ঘরগুলো দেখতে পারতেছেন, এই যে কন্টেনারগুলো দেখতে পারতেছেন, এইগুলোর মধ্যে মেনত আমাদের বাংলাদেশের অনেক লোক কাজ করে। ওদেরকে আসলে একরকম বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে, ওদের পাসপোর্ট জিম্মি করা, যার কারণে ওরা চাইলেও বেগেও এখান থেকে যেতে পারতেছে না, এবং কি এখান থেকে বাগিয়ে যাওয়ার কোনো পর্যায়ে আপনি পারবেন না। তার কারণ হচ্ছে এইখানে কঠোর পরিমাণে সিকিউরিটি রয়েছে, যার কারণে এখান থেকে বের হওয়া একটা স্বপ্নের মতো। তো এই ভিডিওগুলো আমি এক্সপ্লেন করতেছি যাতে আপনারা সতর্ক হন। তো এখানে আমরা একটা মিশরি লুক দেখতে পাই, তো ওর সাথে আমরা একটু আলাপ আলোচনা করতে চাইলে ও পিছন ফিরে চলে যায়, ও আমাদের সাথে কথা বলতে নাজুক। এখন যে চিত্রটি দেখতে পারতেছেন ওইটা আসলে বাথরুমের চিত্র। আপনারা দেখতেই পারতেছেন কি প্রচুর পরিমাণে ধুলো এখানে ভরে আছে। এখানের মধ্যে গোসল এবং বাথরুম করতে সব জায়গায় এখানে বিভিন্ন রকমের অসুবিধা। তো এইটা আসলে এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি গাড়ি আসছে, যেটা কিনা মানুষকে কাজে নিয়ে যায় এবং কি খাবার দাবার দিয়ে যায় মাসরি এবং বিভিন্ন দেশের লোককে। কিন্তু আমাদেরকে কোনো খাবার দাবার এবং কিছুই দিয়ে যায়নি, কারণ আমরা কাজেও নিয়ে যাইনি, কারণ আমরা পাসপোর্ট দিইনি। এই জন্য আমাদের উপরে এই খাবারের নির্যাতন করছে। তো আমরা অনেক চেষ্টা করতেছি আমাদের মেন জায়গায় চলে যাওয়ার জন্য। ততক্ষণ সুস্থ থাকেন, খুদা হাফেজ। দ্বিতীয় পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন।